কুর্মী জাতি একটি প্রাচীন ও নিরন্তর অভিযাত্রা। কুর্মী জাতি ভারতবর্ষ ও নেপালের কিছু অঞ্চলের অন্যতম প্রাচীন কৃষিজীবী সম্প্রদায়। ইতিহাসে তাদের নাম পাওয়া যায় বহু হাজার বছর আগের, যখন তারা গঙ্গা মহানদের নিম্ন উপত্যকায় বসতি স্থাপন করেছিল। তারা মূলত জমি চাষাবাদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন, যা তাদের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় গড়ে তোলে। প্রাচীন নিবাস ও বিস্তার। কুর্মীরা ভারতের নিম্ন গাঙ্গেয় সমভূমি, বিশেষ করে আওয়াধের দক্ষিণাঞ্চল, উত্তরপ্রদেশের পূর্বাংশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং আসামের বিভিন্ন এলাকায় কেন্দ্র করে বসবাস করে থাকে। বাংলাদেশের সিলেট অঞ্চলেও এই সম্প্রদায়ের উত্থান রয়েছে। তাদের জেলা ও গ্রামের নামগুলো আজও তাদের ঐতিহ্যের সাক্ষী। জানা যায়, কুর্মীদের আদিবাসী অনুরূপ জীবনযাপন শুরু হয় ঝাড়খণ্ডের বনের মধ্যে, যেখানে জনবসতি অনেক কম ছিল। কুর্মীরা প্রথম যারা জঙ্গল কেটে জমি আবাদ শুরু করেন। ইতিহাসের সুরভি, কৃষির শুরু ও সামাজিক গঠন। কুর্মীদের ইতিহাস কৃষির শুরু থেকে গভীরভাবে জড়িত। শুরুতে তারা নিজেদের মাঝে ভূমিপুত্র বা জমির অধিপতি হিসাবে পরিচিত ছিলেন। কৃষি তাদের আয় ও জীবিকা অর্জনের প্রধান মাধ্যম ছিল এবং জমির মালিকানা ছিল তাদের সামাজিক মর্যাদার প্রতীক। কুর্মীরা নিজেদের গোত্র অনুযায়ী ভাগ হয়ে থাকে। স্বগোত্র বিবাহ নিষিদ্ধ, যা সমাজে ঐক্যের লক্ষণ। সামাজিক কাঠামো পিতৃতান্ত্রিক হলেও নারীরা বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় এবং পরিবারের গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয়। ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির স্বতন্ত্র মাত্রা। কুর্মীদের ধর্মীয় জীবন বিশেষভাবে প্রকৃতিপ্রধান। তারা গাছ, নদী, পাহাড় এবং সূর্য চাঁদের পূজা করেন। করম পূজা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যেখানে করম গাছের পূজা করে প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ পায়। এই উৎসবটি তাদের কৃষি জীবনের সাফল্য ও শান্তি কামনার প্রতীক। আবার কুর্মীদের মূর্তিপূজা অস্বীকারের কারণ হল তাদের বিশ্বাসে প্রকৃতিই পরম ব্রহ্ম। তাদের ধর্মীয় রীতি মোটেও মূর্তি বা প্রতিমার ওপর নির্ভর করে না, বরং প্রকৃতির বিভিন্ন উপাদান, গাছ, পাথর, জল ইত্যাদি উপাসনার কেন্দ্র। ইতিবৃত্ত ও সংগ্রাম। স্বাধীনতা থেকে আধুনিকতা। কুর্মীরা স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে। চুয়ার বিদ্রোহ, নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ সহ বহু প্রতিরোধে তাদের অংশগ্রহণ স্পষ্ট। ব্রিটিশ আমলের সময় তারা নানা সামাজিক ও রাজনৈতিক সংগ্রামের মুখোমুখি হয়েছেন, যা তাদের সংগ্রামী সংস্কৃতির প্রতিফলন। স্বাধীনতার পর তাদের জাতিগত ও সামাজিক মর্যাদা নিয়ে নানা বিতর্ক ও আন্দোলন হয়েছে। সৃষ্ট সামাজিক অবরোধ ও সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে তারা নিজেদের চিহ্ন রক্ষা করেছে, যদিও বহু ক্ষেত্রে পীড়িত ও অবহেলিত থেকেছে। আধুনিক পর্ব। তপশিলি জনজাতির দাবি ও সাংস্কৃতিক পুনর্জাগরণ। ব্রিটিশ আমলে কুর্মীরা তপশিলি জনজাতির তালিকায় থাকলেও স্বাধীনতার পর সেই তালিকা থেকে বাদ পড়ে যায়। তাদের আজকের প্রধান দাবি হল পুনরায় তপশিলি জনজাতির তালিকায় অন্তর্ভুক্তি, যাতে সামাজিক অর্থনৈতিক সুবিধা এবং পরিচয় মেলে। পাশাপাশি কুর্মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি এবং সারনা ধর্মের মর্যাদা দাবি তাদের অন্যতম আন্দোলন। সাংস্কৃতিক চ্যালেঞ্জ ও সামাজিক রূপান্তর। 1890 থেকে 1950-এর মধ্যে কুর্মীরা ক্ষত্রিয় পরিচয় দাবি করে একটি সচেতন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন শুরু করে। এই আদর্শিক পরিবর্তন ও ব্রাহ্মণ্যবাদী প্রভাব তাদের ঐতিহ্যগত সংস্কৃতিকে পরিবর্তিত করে। কিছু মিষ্টিকারণমূলক আচরণ, যেমন বিধবা বিবাহ নিষিদ্ধকরণ, পৈতে পড়া এবং পুজোর আমিষ নিষেধাজ্ঞা কুর্মীদের সংস্কৃতিতে প্রবেশ করে। তবে আধুনিক যুগে তারা আবার নিজেদের নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা চালাচ্ছে। ভাষা ও সাহিত্য। কুর্মালি ভাষা কুর্মীদের মাতৃভাষা। এটি বাংলার চারপাশে প্রচলিত এক স্বতন্ত্র ভাষা, যা মাতৃভাষার স্বীকৃতি ও সমর্থন দাবি কুর্মী সম্প্রদায়ের অন্যতম চিহ্ন। এই ভাষার ব্যবহার তাদের সাংস্কৃতিক অভ্যুদয়ের মাধ্যম, এবং আধুনিক সমাজে এই ভাষার সংরক্ষণ ও উন্নয়ন একটি বড় চ্যালেঞ্জ। এই ছিল কুর্মী জাতির 5000 শব্দের মধ্যে একটি ধারাবাহিক ও সহজবদ্ধ উপস্থাপন। প্রাচীন থেকে আধুনিক পর্যায়ের নানা দিক তুলে ধরে এটি একটি সুন্দর গল্পের মতো শ্রুতিমধুর রূপে সাজানো হয়েছে, যা শ্রোতাদের কাছে আকর্ষণীয় ও শিক্ষণীয় হবে। বিস্তারিত অনুরোধ থাকলে আরও তথ্য উপাত্ত সহ বিস্তৃত আকারে সাজানো যাবে। কুর্মী জাতির প্রাচীন ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম ও আধুনিক পরিচয়। প্রস্তাবনা। কুর্মী জাতি ভারতীয় উপমহাদেশের এক প্রধান প্রাচীন কৃষিজীবী সম্প্রদায়।
আজকের আলোচনা হবে তাদের দীর্ঘ ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি, সংগ্রাম এবং আধুনিক সময়ের সামাজিক ও রাজনৈতিক পরিচয় নিয়ে। কুর্মীরা হাজার হাজার বছর ধরে বিভিন্ন অঞ্চলে বংশবিস্তৃত। তাদের জীবনযাত্রা, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ এবং আধুনিক যুগের সংগ্রাম নিয়ে বিস্তারিত বিষয় আলোচনা করা হবে। প্রাচীন ইতিহাস ও নিবাস। কুর্মীরা মূলত ভারতের নিম্ন গাঙ্গেয় সমভূমিতে ঐতিহ্যগতভাবে বসবাসকারী জনগোষ্ঠী। তারা ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম ও বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছেন। ইতিহাসবিদের মতে তারা অন্তত 4000 বছর ধরে বাংলার বিভিন্ন অঞ্চলে বসবাস করে আসছেন। তারা মূলত বনাঞ্চল কেটে কৃষিকাজ শুরু করেছিলেন। এই কারণে তাদের মাঝে ভূমিপুত্র হিসাবে পরিচিত। তাদের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর মধ্যে কৃষি ছিল মুখ্য ও জীবনমুখী অবলম্বন। কৃষিজীবী জীবন পদ্ধতি। কুর্মীদের জীবন কৃষির সঙ্গে গভীরভাবে বাঁধা। তারা কৃষি জমির মালিকানা পেলেই সামাজিক মর্যাদা লাভ করতেন। পরিবার ও জনগোষ্ঠীতে পিতৃতান্ত্রিক ব্যবস্থা থাকলেও নারীরা কৃষিকাজে অংশ নিতেন। গোত্রভিত্তিক সামাজিক কাঠামোতে স্বগোত্রের বিবাহ নিষিদ্ধ। এটি সমাজে ঐক্যবদ্ধ থাকার মাধ্যম। ধর্মীয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য। কুর্মীদের ধর্মীয় জীবন প্রকৃতি পূজায় নিবেদিত। তারা গাছ, নদী, পাহাড় এবং সূর্য চাঁদের পূজা করেন। করম পূজা তাদের সবচেয়ে জনপ্রিয় উৎসব। তারা মূর্তি পূজা করেন না, কারণ প্রকৃতিকে ঈশ্বরের অবতার হিসাবে স্বীকার করে। এই প্রকৃতিভিত্তিক বিশ্বাস তাদের জীবন ও সংস্কৃতির প্রাণ। স্বাধীনতা সংগ্রাম ও সামাজিক আন্দোলন। কুর্মীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। চুয়ার বিদ্রোহ, নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ সহ বহু প্রতিরোধে তাদের অংশগ্রহণ স্পষ্ট। ব্রিটিশ আমলের সময় তারা নানা সামাজিক ও রাজনৈতিক সংগ্রামের মুখোমুখি হয়েছেন, যা তাদের সংগ্রামী সংস্কৃতির প্রতিফলন। স্বাধীনতার পর তাদের সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলনও চালিয়ে যাচ্ছেন। আধুনিক চ্যালেঞ্জ ও অধিকার দাবি। স্বাধীনতার পর কুর্মীরা তপশিলি জনজাতির তালিকা থেকে বাদ পড়েন। বর্তমানে তারা পুনরায় আদিবাসী স্বীকৃতি, ভাষার সাংবিধানিক মর্যাদা এবং ধর্মীয় সংস্কৃতির স্বীকৃতির দাবি আন্দোলন করছেন। 1894 সাল থেকে তাদের বিভিন্ন সংগঠন যেমন অল ইন্ডিয়া কুর্মী মহাসভা তৈরি হয়েছে এই দাবিকে সাপোর্ট করার জন্য। ভাষা ও সাহিত্য। কুর্মালি ভাষা কুর্মীদের মাতৃভাষা, যা আদিম ও স্বতন্ত্র। আধুনিক সময়ে এই ভাষা সংরক্ষণ ও বিকাশ এক বড় চ্যালেঞ্জ। ভাষা সংস্কারের সকল সম্প্রদায়ের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। উপসংহার: কুর্মী জাতির ইতিহাস, সংস্কৃতি ও সংগ্রাম এক বিস্তৃত ও গভীর অধ্যায়। কৃষিজীবী জাতি থেকে আধুনিক সামাজিক আদর্শ ও অধিকার দাবিতে পরিবর্তিত মনোভাব, তারা নিজেদের পরিচয় ও মর্যাদা রক্ষায় সংগ্রাম করছেন। তাদের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির মূল্যায়ন করলে বোঝা যায় কুর্মীরা ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অনুরোধ সাপেক্ষে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কুর্মী জীবন বিষয়ক আরও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপিত করা যেতে পারে। কুর্মীদের জীবন সম্পর্কে জানা অনেকেরই কাছে প্রয়োজনীয় হয়ে দাঁড়াতে পারে। কুর্মী জাতির এই বিস্তৃত বর্ণনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বা মতামতে জানান, যার আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।